মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে বিভিন্ন ধরনের পাখির বাসা তৈরি করে সফলতা পেয়েছেন স্বপন বিশ্বাস। আমাদের বিভিন্ন রকমের স্যাম্পল আমাদের দেয়, আমরা সেইভাবে তৈরি করি। তার বানানো পাখির বাসা রপ্তানি হচ্ছে বিদেশেও এটা যারা ব্যবসা করে তারা ওইটা বিদেশে অর্ডার দেয়, সেইভাবে আমরা তৈরি করি। যশোরের সদর উপজেলার সীতারামপুর গ্রামের দাসপাড়ার স্বপন বিশ্বাস 30 বছর ধরে পৈতৃক পেশা হিসেবে পাখির বাসা তৈরি করছেন তিনি। আমরা এই কাজটা করতেছি প্রায় 30-35 বছর ধরে, বাপদাদারা করে আইছে। পাখির বাসা, এটা পাখির বাসাটা মানে বাঁশ দিয়ে আর বিচেলি দিয়ে। প্রথমে ব্যবসায়ীদের কাছ থেকে নমুনা নিয়ে বাঁশ, নারকেলের ছোবড়া, পাট, শুকনা খড় ও বিচালি ব্যবহার করে বিভিন্ন ধরনের পাখির বাসা তৈরি করেন তিনি। প্রথমে বাঁশ আনতে হবে, টটি বানাতে হবে, জো ধরতে হবে, জো ধরে তারপর আমাদের তলি বুনতে হবে, মুখ বুনতে হবে, মুখে পেঁয়াজ দিয়ে তারপর এখানে একটা বান্ধন দিয়ে আমাদের এখানে পাতি দিয়ে এই বাসাটা তৈরি করতে হবে। তার এই পাখির বাসার কদর সবখানে, এমনকি প্রতি চালানে 5,000 পিস সরবরাহ করেন স্বপন। 10,000 টাকা পুঁজি খাটিয়ে বিভিন্ন ধরনের পাখির বাসা তৈরি করে প্রতি চালানের লাভ থাকে 5,000 টাকা বলে জানান স্বপন বিশ্বাস। এ থেকে যা আয় হয় তা দিয়েই ভালোভাবে সংসার চলে স্বপনের। আমাদের 1-2,000 টাকা পুঁজি খাটাতে হয়, বাঁশ কিনতে হয়। বাঁশ কিনে আমাদের কিছু হাতের কাজ আছে, সেই হাতের কাজটা আমাদের কাজ পারে তাদের দিয়ে আমাদের সেই কাজটা তৈরি করে নিতে হয়, নিয়ে তারপরে আমাদের এই বাসাটা আমাদের ওকে করতে হয়। এই কাজ আমরা সংসারের জন্য করি। স্বামী একা কাজ করে, ছেলে ফেলে আছে, তাকে নিয়ে আমরা পড়াশোনা আছে, সেইভাবে আমরা চলি ফিরি, যা হয় তাতে আমাদের একটু উপকার হয়। স্বপনের এই শৌখিন পাখির বাসা রপ্তানি হয় বিদেশেও। পাখির বাসা তৈরিতে পুরুষের পাশাপাশি সহায়তা করছেন ঘরের নারীরাও। তৈরি হচ্ছে গৃহিণীদের কর্মসংস্থান। আমরা পুরুষদের পাশাপাশি করি যাতে আমাদের সংসারে কোনো যাতে অভাব না আসে, যাতে আমরা ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করাতে পারি। স্ত্রী করে আমি সেটি দিচ্ছি, সাইজ করে দিচ্ছি, আমাদের ছেলে ফেলে সাইজ করে দিই। স্বপনের দেখা দেখি ওই গ্রামের অন্য বাসিন্দারাও শুরু করেছেন এই পাখির বাসা তৈরির কাজ। এ থেকে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালালেও এই কাজে পরিশ্রমের তুলনায় আয় কম বলে দাবি তাদের। ফলে সরকারের সহায়তা চান তারা। বিদেশিরা যদি আমাদের কাছ থেকে এবং সরকারের মাধ্যমে যদি ডাইরেক্ট আমাদের কাছ থেকে নেয়, তাহলে আসলে আমরা প্রকৃত মজুরিটা পাবো। আন্তর্জাতিক বাজারে এ ধরনের পাখির বাসার ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী নেতারা। এ ব্যবসার প্রসার ঘটাতে সরকারি সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও জানান তারা। আমাদের এক শ্রেণীর মানুষ এই অপ্রচলিত পণ্যটি দীর্ঘদিন ধরে এরা তৈরি করে আসছে এবং এরা এগুলো তৈরি করার সাথে সাথে বিদেশের বাজারে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বাজারে এরা রপ্তানি করে। আজকে দীর্ঘদিন এই অপ্রচলিত পণ্য এই রপ্তানির বিষয়টা আমাদের গোচরে আনার দরকার এবং সরকারের কাছে আমাদের আবেদন এই বিষয়টি যাতে আরো সরকারের পৃষ্ঠপোষকতায় অপ্রচলিত পণ্য রপ্তানির মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে আরো লাভবান হয়, এই বিষয়টা আমাদের সকলের নজরে আনা দরকার। দাসপাড়ার 35টি ঘরের প্রায় শতাধিক নারী পুরুষ পাখির বাসা তৈরি করে জীবিকা চালান। শুধু এই গ্রামেই নয়, আশেপাশের কয়েকটি গ্রামেও তৈরি হচ্ছে শৌখিন এই পাখির বাসা। আমাদের এখানে সীতারামপুর গ্রামে আছে আমাদের 30-35টি ঘর আছে, যারা কাজ কাম করে তারা প্রায় 70-80-100 জন হবে। আমরা সবাই মিলে এই বাসার কাজটা একসাথে মিলেমিশে আমরা কাজ করি।